আজকে আমি করব ফ্রাইড রাইস। এখানে আমি 1 কিলো চাল নিয়েছি, জলটা গরম হতে বসিয়ে দিয়েছি। এখানে আছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার আমি দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে। চালটা আমি 1 ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চালটা দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি। চালটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা নেড়ে, গাজর আর বিনস আছে, এটা আমি আজকে এর মধ্যে দিয়ে দেবো। ওটাকে আমি ভাজবো না। এবার আমি নুন দিয়ে দেবো ভাতের মধ্যে। নুন দিয়ে একটু নেড়ে ঢেকে দেবো। এবার ঢাকাটা খুলবো। ভাতটা মনে হয় আমার হয়ে এসেছে। ভাতটা হয়ে গেছে আমার, নামিয়ে নেব। ভাতটা আমার হয়ে গেছে। বলো। এখানে আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম। এবার আমি ক্যাপসিকামগুলো একটু ভেজে নিই। ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এখানে আমি ঘি দিয়ে দিলাম আর একটু। 4টে এলাচ, 4টে লবঙ্গ দিয়ে দিলাম। এবার আমি কাজু কিশমিশটা নাড়াচাড়া করে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি হাঁড়িটা বসিয়ে দিলাম গরম করতে। এবার ঘি দিয়ে দেবো আমি। এবার আমি রাইসটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। এবার রাইসটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। সব ভাতটা আমি ঢেলে দিয়ে দিয়েছি হাঁড়িতে। ভেজে রাখা কাজু কিশমিশ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার আমি এখানে চিনি দিয়ে দিলাম। আগে ভাত হওয়ার সময় লবণ দিয়েছিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ঘিটা আমি ওপরে দিয়ে দিলাম। এবার আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ও ফ্রাইড রাইসটা ভালো লাগলে আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবার করে দেবেন। হয়ে গেছে।